এই যে তরকারিগুলি বাবা ব্যাগ আর তেলে তুলে খায়, আমি হ্যাঁ খাই, কি করুম আমি না খাইয়া, আমার আনুনিয়া নেই, দেওয়ানিয়া নেই। ভোলার ধনিয়া ইউনিয়নের ৬০ বৃদ্ধা মাসুমা একসময় স্বামী সন্তান নিয়ে সুখের সংসার ছিল, কিন্তু আজ তিনি নিঃসঙ্গ। স্বামী বহু বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মেয়েরা শ্বশুরবাড়িতে ব্যস্ত, আর একমাত্র ছেলে থেকেও নেই, বউ নিয়ে আলাদা সংসার করছে। বউরা বাড়ি ঘর করিয়া একমতো এরা চলিয়া গেছে, এরা আমার খাওয়ান দেয় না। কঠিন এই বাস্তবতায় তার জীবন কাটত ভিক্ষার টাকায়, কিন্তু এখন সেটাও পারেন না। বেড়িবাঁধ থেকে পড়ে কোমরে আঘাত পাওয়ার পর আরো অসহায় হয়ে পড়েছেন তিনি। এই খালো হইয়া উই কোনা দিয়া খালো হইয়া মাথা খান ভেঙে গেছে, অনেক আডুয়া দিয়া আডি। স্থানীয়দের দয়ার উপর নির্ভর করে তার আহার জোটে, না হলে উপোস থাকতে হয় ৬০ এই বৃদ্ধাকে। আর পুরো রমজান মাস জুড়ে কখনো কখনো পানি আর মুড়ি দিয়ে ইফতার সারতে হয় এই বৃদ্ধার। ইফতারি কোনোদিন ভানি দিও করি, কোনোদিন মুড়ি দুগা যদি কেউ আনিয়া দেয় তো হেগুন দিও করি। মাসুমার মতোই বেড়িবাঁধ এলাকার পরিবার নিয়ে বসবাস করেন ইয়ানুর। তার স্বামী জেলে, তিনি ৩ সন্তানের জননী। নদীতে মাছ ধরা বন্ধ থাকায় অভাব অনটনে চলছে সংসার। সারাদিন রোজা রেখে সন্তানদের নিয়ে সিদ্ধ চালে লবণ আর পানি মিশিয়ে তা দিয়ে করছে ইফতার, সাথে সামান্য কিছু মুড়ি। এভাবেই কেটেছে পুরো রমজান। সেহরিতেও থাকে না ভালো কিছু খাওয়ার। আমরা চাল পানি দিয়ে ইফতার করি, কি করবো। আর ডাল হইলে ডাল, ভোর রাত্রে ডাল দিয়ে ভাত খাই। মানুষে তো কত জিনিস দিয়ে খায়, আমাকে তো মন চায় খাইতে, আমরা তো পারি না। সামনে ঈদ, বাচ্চাদের নতুন জামা কিনে দেওয়া তো দূরের কথা, তাদের কপালে ঈদের দিন ভালো খাবার জুটবে কিনা তা নিয়ে আছে সংশয়। আমাকে বাচ্চা কাচ্চারা আমরা কোনো জিনিস মন চাইলে না খাওয়াইতে পারি না, আমরা নিজেরই কয়টা ভাত খাইতে পারি না, বাচ্চা কাচ্চারা খাওয়াম কোন জায়গা থেকে। ইয়ানুর মাসুমার মতোই বহু পরিবারের দিন এখন এভাবেই কাটছে, খেয়ে না খেয়ে চলছে জীবন। এই পরিবারগুলো বেড়িবাঁধ এলাকায় অপরিচিত লোকজন দেখা মাত্রই এসে ভিড় জমায় কিছু পাওয়ার আশায়। ভালো খাবার ও নতুন পোশাক কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই তাদের। কোনোদিনও রান্ধি, কোনোদিনও রাঁধতেও পারি না, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। এই চাল টল ভাজ্যে ইফতার করি, কোনো রকম জীবনী ভিক্ষা করি। হয় রোজা ধরে ইফতার করি, দিন 2-4 মুড়ি আনতে পারি, মুড়ি টুড়ি দিয়া করে, নাহলে মাথায় দুগা চাল বইজা মনে করেন চাল টল ভিজিয়ে আইয়া দিয়ে ইফতার করে। সাথে রয়েছে বেসরকারি এনজিওর ঋণের বোঝা। তাই তাদের দাবি নিরুপায় পরিবারগুলো সরকারি সহযোগিতার ছোঁয়া পেলে বদলাতে পারে তাদের ভাগ্য। আমাগরে যা দেয় খুশি হিসাবে আমরা তাই মাইনা নিতে পারি। সরকারের কাছে আমি গরিব হিসাবে আমার চাওয়া পাওয়া আছে, জায়গার দরকার আছে, ঘরের দরকার আছে, আর কি চাই সরকারের কাছে স্যার আপনার সাহায্য চাই, আর কি চাই। ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান অসহায় জেলে পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমাদের ভোলা সদর উপজেলাতে প্রায় আপনারা জানেন প্রায় ২১,০০০ নিবন্ধিত জেলে আছে, ২২,০০০-এর মতো। প্রায় তার থেকে আমরা এবছর চাল পেয়েছি ১৪,০০০ ব্যক্তির জন্য, অর্থাৎ একটা বড় অংশ কিন্তু আমরা এটা তাদেরকে চাল দিতে পারছি না। এর মধ্যে আবার বিগত সময়ে অনেক অবৈধ, যারা প্রকৃত জেলে নন এমন অনেক ব্যক্তি নিজেদের নাম ওই তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা সেগুলো যাচাই বাছাই করে তারপরে চাল দিচ্ছি, এজন্য একটু সময় লেগে যাচ্ছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া মাছ ধরা নিষিদ্ধ থাকায় 2 লক্ষাধিক জেলে বেকার। তবে 1,70,000 নিবন্ধিত জেলের মধ্যে সহায়তা পাবেন মাত্র 89,600 জন। নিবন্ধিত নয় এমন লক্ষাধিক জেলে পুরোপুরি বঞ্চিত। তাই বলা যায় সকল জেলের ভাগ্যে সরকারি সহায়তার চাল জুটবে না। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।